মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। অনেকজন মানুষ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন, বেহুদা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না বান্দা, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা। ওহে মানুষ, তোমরা কি এই কথা মনে করেছ আমি রাব্বুল আলামিন তোমাদিগকে অনর্থক সৃষ্টি করেছি? না না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি জগতের যত কিছু আমি সৃষ্টি করেছি, সব সৃষ্টির মাঝে আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে, এই মানুষকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মানুষ জাতিকে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সম্মান কেন? এই সম্মান একমাত্র ইলমের কারণে। ইলম যার মধ্যে থাকবে না, সে কখনো সম্মানিত হতে পারে না। মানুষের থেকে অনেক পশু পাখি শক্তিশালী আছে, অনেক পশু পাখি এমন আছে অনর্গল খেতে পারে, অনেক পশু পাখি এমন আছে অনর্গল যেতে পারে, ঘুমাতে পারে। কিন্তু মানুষ একটা হাতির কাছে দুর্বল। হাতির যে শক্তি আছে মানুষের শক্তি নাই, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন সম্মানিত করলেন? একমাত্র ইলমের কারণে। ইলমের থাকার কারণে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানহীন তারা কখনো এক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষকে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলম দুই প্রকার, একটা হলো ইলমে ফরজ, একটা হলো ফরজ ইলম, ফরজে আইন এবং ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে এলাকার কিছু সংখ্যক লোক আদায় করলে আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ। জানাজার নামাজ এলাকার মধ্যে থেকে যদি একজন আদায় করে, ওই এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর এর ফরজ ইলম হলো নামাজ পড়বো, আমরা আসর নামাজ পড়েছি, আসরের নামাজের জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ। সামনে মাগরিবের নামাজ আসতেছে, মাগরিবের নামাজের ইলম, মাগরিবের নামাজ কয় রাকাত, কয় নিয়তে পড়বো, কি কি সূরা দিয়ে পড়বো, এইগুলা শিক্ষা করা হলো ফরজ। এই সমস্ত ইলম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে।